হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আমার ফার্স্ট ব্লগ, তা আবার আমের গামছা নিয়ে। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ধন্যবাদ। এইখানে দেখি অনেকটাই জঙ্গল হয়ে রয়েছে, তাই বেশি কিছু না ভেবে গামছি খাওয়ার আগে জঙ্গলটা পরিষ্কার করে নেই। অনেক কষ্ট করে এতটুকু হয়েছে, আর কিছুক্ষণ সময় লাগবে, যেমন 1 থেকে 2 মিনিট টাইম লাগতে পারে। এই জঙ্গলটা পরিষ্কার করা হয়ে গেলেই আমরা আমের গামছা বানানো শুরু করে দেব। প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আমাদের জঙ্গল পরিষ্কার করা শেষের পর আমরা আমের গামছা বানানো শুরু করে দিলাম। প্রথমে আম রাখলাম বাটিতে। এখন আমরা আমগুলোতে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পানিটুকু বাহিরে ফেলে দিব। পানি ফেলে দেওয়ার পর ভালোভাবে আমগুলো ছুলে নেব। ছুলতে আর কিছুক্ষণ সময় লাগবে। সবগুলো আম ছোলা শেষ। এবার সুন্দর করে একটা টাগারিতে রাখবো এবং পানি দিয়ে ভালোভাবে আবারও ধুয়ে নেব। ধোয়া শেষ হয়ে গেলে পানিগুলো বাহিরে ফেলে দিয়ে আমগুলো আবার সেই ডিশে রাখবো। তারপর আমগুলো চিকন করে কেটে নেব, কুচি কুচি করে। তো কাটা প্রায় শেষের দিকে, আর একটা বা দুইটা আছে। কাটা শেষ। এবার আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পর আমরা সেই পানি ছেঁকে নেব ভালোভাবে। এবার কাঁচামরিচ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমরা আমের সাথে মরিচগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন মরিচের গুঁড়োগুলো আমে ঢেলে দিব। এখন দেব চিনি। আর এখন যেটা দেব সেটা না দিলে আমের গামছি মজাই হতো না, সেটা হলো কাসুন্দি। একদম খাঁটি সরিষা দিয়ে বানানো কাসুন্দি। এই কাসুন্দি না দিলে আমের গামছি কিন্তু মজাই হবে না, তাই কাসুন্দি ভালোভাবে দিয়ে নিলাম। কাসুন্দি দেওয়া শেষ। এবার মাখিয়ে নেব ভালোভাবে। মাখানো শেষ। এবার একটু খেয়ে টেস্ট করি, দেখি কেমন হয়েছে। ওহ, কড়া কড়া। এখন আমার চাচাতো ভাই খেয়ে টেস্ট করে বলল অনেক মজা হয়েছে, এবং আমাদের এক প্রতিবেশীও খেয়ে বলল অনেকটাই মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।